সৌরজগতের সবথেকে বড় যে গ্রহ অর্থাৎ বৃহৎ যে গ্রহ সেই গ্রহটি হলো দেবগুরু বৃহস্পতি। যেই গ্রহের মধ্যে সবথেকে বেশি শুভত্বের পরিমাণ বেশি রয়েছে সেই গ্রহটি হলো দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আমাদের কি কি দিয়ে থাকে? জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, বুদ্ধি, সামাজিকতা, আধ্যাত্মিকতা, দায়িত্ববোধ এবং সন্তানের কারকগ্রহ দেবগুরু বৃহস্পতি। এই দেবগুরু বৃহস্পতি আগামী 9 অক্টোবর 2024 মার্গী থেকে বক্রী হচ্ছে। 118 দিন দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে, অর্থাৎ 2025 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থানে থাকবে। দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থানের ফলে প্রত্যেকটি রাশি লগ্নের জীবনে কিছু না কিছু শুভ পরিবর্তন আসবে। তো সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির এই 118 দিন বক্রীর ফলে কি কি শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রী গ্রহ কাকে বলে। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না, তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। আর একটু বিষয়টিকে বুঝিয়ে বলি। যখন কোনো গ্রহ তার নিজস্ব গতিপথ অনুযায়ী গোচর করছে, কিন্তু সেই যে গতি, গ্রহের যে গতি, সেই গতি যখন ধীর হয়ে যায়, গতি যখন স্লো হয়ে যায়, গতি যখন অত্যন্ত স্লথ হয়ে যায়, সেই গ্রহটি সূর্যের থেকে যখন দূরত্ব তৈরি করে ফেলে, তখনই সেই গ্রহটিকে বক্রী গ্রহ বলা হয়। অনেকে মনে করেন যে বক্রী গ্রহ বোধহয় উল্টো পথে চলে, উল্টো দিকে ঘোরে। এটা কিন্তু একদমই ঠিক নয়। গ্রহ কখনো উল্টো দিকে ঘোরে না। যখনই গ্রহের গতি ধীর হয়ে যায়, স্লো হয়ে যায়, তখনই সেই গ্রহকে বক্রী গ্রহ বলা হয়। দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ গ্রহ, শুভ গ্রহ বক্রী হয়ে গেলে শুভ গ্রহের শুভত্বের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে যায়। মহর্ষি পরাশর বলেছেন, যখন কোনো শুভ গ্রহ বক্রী হয়ে যায় তখন সেই গ্রহের চেষ্টাবল বৃদ্ধি পায়। সুতরাং এক্ষেত্রে সিংহ রাশি বা সিংহ লগ্নর সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির 118 দিন বক্রী অবস্থানের ফলে অনেক কিছু শুভ পরিবর্তন আসবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের, আর বেশ কিছু দিকে সতর্ক থাকতে হবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি অবস্থান করছে কোথায়? দশমভাবে বক্রী হয়ে। এই দশমভাবে বক্রী বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে, চতুর্থভাবে, ষষ্ঠভাবে এবং নবমভাবে। তো প্রথমে আলোচনা করব পঞ্চম ভাব। পঞ্চমপতি বৃহস্পতি দশমভাবে বক্রী। পঞ্চম ভাব থেকে কি দেখা হয়? বিদ্যা, বুদ্ধি, প্রেম ভালোবাসা এবং সন্তান। তো কোনো কিছু কাজ এতদিন ধরে আটকে ছিল, বাধা এসেছিল কোনো কাজে, সেই কাজ কিন্তু 118 দিনের মধ্যে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কেমন রয়েছে সেটা অবশ্যই কিন্তু জেনে নেওয়া প্রয়োজন। আমার পরামর্শ, আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী। বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন। আপনার ভাবনা এতদিন কিছুতেই ফলপ্রসূ হয়নি, এবার কিন্তু তা বাস্তবে রূপায়িত হতে চলেছে। পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা, বুদ্ধি। তো পড়াশোনা আগামী 118 দিন
অত্যন্ত ভালো হবে। আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারবেন শিক্ষার্থীরা। যারা গভর্নমেন্ট এক্সামের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবেন। 118 দিনের মধ্যে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে সেই এক্সামের রেজাল্ট কিন্তু অত্যন্ত ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। লাভ রিলেশন কিন্তু অত্যন্ত ভালো হবে এই 118 দিন। যে সমস্ত প্রেমিক প্রেমিকার মধ্যে কথাবার্তা বন্ধ ছিল ইগোর কারণে, ভুল বোঝাবুঝির কারণে, সেই ভুল বোঝাবুঝি মিটতে পারে, রিলেশন আবার জোড়া লাগতে পারে। এই 118 দিন প্রেমিক প্রেমিকার মধ্যে রোম্যান্স, ফিলিংস এগুলো কিন্তু বেশ ভালো থাকবে। কর্মক্ষেত্রে বা যেখানে আপনি ডেলি যাতায়াত করেন, কলেজে আপনি যাতায়াত করছেন, ডেলি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেখানে যাতায়াত করছেন, কাউকে আপনার ভালো লাগতে পারে, সেখান থেকে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, বন্ধুত্বের সম্পর্ক প্রেমে পরিণতি লাভ করতে পারে এই 118 দিনের মধ্যে। হয়তো আপনি মনে মনে কাউকে ভালোবাসেন, আপনার ভালো লাগে কাউকে, আপনি বলতে পারছেন না, এই 118 দিনের মধ্যে আপনি বলতে পারেন। আপনার প্রেম বিবাহতে রূপান্তরিত হতে পারে। বাড়ির গার্জেনদেরকে, গুরুজনদেরকে আপনি বলতে পারছেন না, এই 118 দিনের মধ্যে বাড়ির গুরুজনদের আপনার প্রেমের কথা জানাতে পারেন ফলপ্রসূভাবে। এরপর আসবো সন্তান। আপনার সন্তান এমন কিছু কাজ করবে যার জন্য আপনার গর্ববোধ হবে। এছাড়া এতদিন ধরে যারা সন্তানের প্ল্যানিং করে এসছেন কিন্তু প্ল্যানিং ফলপ্রসূ হয়নি, সন্তান নিতে পারেননি, কনসিভ করতে পারেননি মা বোনেরা, অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছেন, এবার কিন্তু তারা প্ল্যানিং করতে পারেন সন্তান নেওয়ার জন্য, কনসিভ কিন্তু করতে পারবেন এই 118 দিনের মধ্যে। এরপর আসবো অষ্টমপতি বৃহস্পতির দশমভাবে অবস্থান করছে বক্রী হয়ে। অষ্টম ভাব থেকে দেখা হয় রোগ, গুপ্তবিদ্যা, মানসিক যন্ত্রণা, বদনাম, অপবাদ এবং বাধা। আপনার কোনো কিছু জিনিস হারিয়ে গিয়েছিল, আপনি ফেরত পাননি, হঠাৎ করে কিন্তু আপনার কিছু প্রাপ্তি হতে পারে। যে জিনিসটা আপনার প্রয়োজনীয় ছিল, মনে প্রচণ্ড আফসোস হচ্ছিল, সেই জিনিসটা পেলে বোধহয় ভালো হতো, সেই জিনিসটা পেয়ে গেলে আপনার জীবন বদলে যেতে পারত, তো এবার সেই জিনিসটা আপনি ফেরত পেতে পারেন। বক্রী বৃহস্পতি কিন্তু আপনাকে ফেরত দিতে পারে সেই জিনিসটি। পায়ের মধ্যে চোটাঘাত লাগতে পারে 118 দিনের মধ্যে। রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করবেন। যারা বাইক চালান, বাইক খুব সাবধানে চালাবেন, চোটাঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা গুপ্তবিদ্যা নিয়ে কিছু রিসার্চ করছেন, যারা তন্ত্রমন্ত্র শেখেন, যারা জাদুবিদ্যা শেখেন, তাদের জন্য এই 118 দিন অত্যন্ত ভালো সময়। যারা রিসার্চ করছেন, রিসার্চ লেভেলে কিছু কাজকর্ম করেন, যারা পিএইচডি করছেন, তাদের জন্য এই 118 দিন অত্যন্ত ভালো সময়। এই 118 দিন যে কোনো বিদ্যায় ডিপ নলেজ দেবে, অধ্যয়ন করাবে আপনাকে এই 118 দিন। পূর্বপুরুষদের প্রপার্টি হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেই প্রপার্টি কিন্তু ফিরে পেতে পারেন, প্রপার্টি থেকে কিছু লাভ আসতে পারে। রক্তের সম্পর্কের মধ্যে কোর্ট কাচারি, কোর্ট কেস হয়ে গিয়েছিল, সেই কোর্ট কেসের ঝামেলা কিন্তু মিটতে পারে, ফয়সালা হতে পারে এই 118 দিনের মধ্যে। কর্মভাবে বক্রী বৃহস্পতির অবস্থান রয়েছে। এতদিন আপনি ট্রান্সফার নিতে পারেননি, এবার কিন্তু ট্রান্সফার হয়ে যাওয়ার সম্ভাবনা 118 দিনের মধ্যে। এই 118 দিন কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। আপনি যা কিছু কাজ করছেন, যা কিছু কর্ম করছেন, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা, কর্মকে ছেড়ে দেবেন না। তাড়াহুড়ো করে এই 118 দিন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কর্মক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু আসবে, কর্মে সফলতা আসবে। যারা জবলেস রয়েছেন বা নতুন কর্মলাভের চেষ্টা করছেন, 118 দিনের মধ্যে নতুন কর্মলাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে। 9 অক্টোবর 2024 বক্রী হয়ে যাবে। বৃষ রাশিতে
যে 3টি নক্ষত্র থাকে, 3 নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র, 5 নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র, এই 3টি নক্ষত্রের সঙ্গেই কিন্তু দেবগুরু বৃহস্পতির ভালো সম্পর্ক রয়েছে। বক্রী অবস্থানে কিন্তু এই 3টি নক্ষত্রের উপর দিয়েই দেবগুরু বৃহস্পতি পাস করবে। অতএব সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু শুভ পরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে এই বক্রী বৃহস্পতি। এরপর আসবো নবমভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। যখন কোনো গ্রহ বক্রী হয়ে যায় সেই বক্রী গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয়। তো নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য, পিতা এবং সামাজিক কাজ, তার সঙ্গে দেখা হয় আধ্যাত্মিকতা। এতদিন ভাগ্যের সাপোর্ট যারা পাননি তারা কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। যে কাজে অত্যন্ত বাধা এসেছিল সেই কাজ কিন্তু হয়ে যাবে। ভাগ্যলক্ষ্মী আপনার সহায় হবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ ছিল, পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। পিতার সঙ্গে মতবিরোধ মতানৈক্য লেগেই ছিল, তো পিতার সঙ্গে মতবিরোধ মতপার্থক্য কিন্তু মিটে যাবে। যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল ওয়ার্কার, তাদের কাজ কিন্তু বৃদ্ধি পাবে। এই 118 দিন আধ্যাত্মিকতার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। কোনো ধর্মস্থানে ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি কিন্তু বাড়বে এই 118 দিন। এরপর আসবো দ্বিতীয়ভাবে বক্রী বৃহস্পতির দৃষ্টি রয়েছে। মুখের বাণীর মধুরতা কিন্তু আপনাকে রাখতে হবে। উল্টো পাল্টা কথা কাউকে কখনো বলে দেবেন না এই 118 দিনের মধ্যে। 118 দিনের মধ্যে ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে, অর্থ সঞ্চয় করতে পারবেন, সেভিংস করতে পারবেন, কিন্তু মাঝে মাঝে অর্থ খরচও কিন্তু হয়ে যেতে পারে। এই জায়গাতে বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। ষষ্ঠ ভাব থেকে কি দেখা হয়? শত্রুতা। ষষ্ঠ ভাব ভালো জায়গা নয়, ভালো স্থান নয়। শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনি জানেন আপনার শত্রুকে, সেই শত্রু হয়তো এতদিন চুপ করে বসেছিল, এবার কিন্তু পেছন থেকে ছুরি মারতে পারে। খুব সাবধান, খুব সতর্ক। আপনার যা কিছু গোপনীয় বিষয় কাউকে শেয়ার করবেন না এই 118 দিন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন খুব সাবধানে সতর্ক হয়ে ব্যবসা করবেন। দেবগুরু বৃহস্পতি 118 দিন বক্রী হয়ে যাওয়ার ফলে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি কি শুভ পরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।